আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই অশ্ব, ফাইলস, বাউশি থেকে বাঁচার কোরআনী চিকিৎসা, দোয়া, আমল, তদবির এবং এই কঠিন রোগের তাবিজ। কিভাবে আপনারা এই কঠিন ব্যাধি হলে কোরআনী চিকিৎসা করবেন। বিস্তারিত জানার জন্য আর এই কোরআনী আমলটা শিখে রাখার জন্য, কোরআনী চিকিৎসা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ হচ্ছে, এই আমলটা করার জন্য আপনারা কবিরাজের দোকান থেকে একটা জাফরান কালি কলম নিবেন। মানে যে কলমটার মাধ্যমে আপনি লিখবেন এমন একটা কলম নিবেন এবং জাফরান কালি আলাদা কিনতে পাওয়া যায়, এটা সংগ্রহ করে নেবেন। দ্বিতীয়ত, এই যে তদবির লিখবেন অথবা তাবিজটা লিখবেন, এজন্য আমাকে তাবিজ লেখা যে সাদা কাগজ আছে অথবা ভোজপাতা আছে, এটা কিছুটা সংগ্রহ করে নিবেন। মানে ওই কবিরাজের দোকান থেকে আপনি কিনতে পারবেন। কবিরাজকে বলবেন যে আমাকে কিছুটা ৫০ টাকার অথবা ২০ টাকার অথবা ১০০ টাকার ভোজপাতা দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিবে। যখন এই জিনিসগুলো সংগ্রহ করে নিবেন, এরপরে কোনো একদিন ফজরের নামাজের পরে, তবে পরামর্শ থাকবে যদি সম্ভব হয় জুমার দিন ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধরে নিন আমি এখন এই মুহূর্তে জুমার দিন ফজরের নামাজের পরে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। আমি আমার সাথে জাফরান কালি কলম এবং ভোজপাতা সংগ্রহ করে নিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, অজু অবস্থায় জায়নামাজের পাটিতে বসে সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার, ৫ বার, ৭ বার দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক শ্রোতা, যখন এতটুকু আমল আমাদের কমপ্লিট হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে জাফরান কালি কলম নিয়েছি এবং যে ভোজপাতা নিয়েছি অথবা তাবিজ লিখার সুন্দর কাগজ নিয়েছি, ওই কাগজের উপরে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাটি লিখতে হবে। আমি আমার আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এই আয়াতে কারিমাটা দিয়ে দিব। আপনারা দেখে হুবহু লিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই ভোজপাতা অথবা তাবিজ লেখার কাগজের উপরে আমাদেরকে এই আয়াতে কারিমাটি লিখতে হবে। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। প্রথমত বিসমিল্লাহ লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, যেভাবে কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে আপনি হুবহু ওইভাবেই লিখবেন। লেখা হয়ে যাওয়ার পরে একটু নিচে এসে লিখবেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। এই আয়াতে কারিমাটি একবার লিখবেন। লেখা শেষ হয়ে যাওয়ার পরে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আয়াতুল কুরসি ৭ বার পড়বেন। পরে এই দোয়া তাবিজের উপরে ৩টি ফু অথবা দম করে নিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমত একটু কষ্ট করে আমাদেরকে জাফরান কালির মাধ্যমে এই দোয়াটি লিখে নিতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা রূপদস্তা একটা তাবিজ ক্রয় করে নিয়ে আসবো। ওই তাবিজের মধ্যে সুন্দর করে দোয়াটি ভরে নিব। যদি সম্ভব হয় অরিজিনাল চাকের মোম দিয়ে আমরা তাবিজের মুখটা বন্ধ করে নিব। এরপরে যে সমস্ত ব্যক্তিদের অশ্ব, পাইলস, বাউসি এই কঠিন ব্যাধি হয়ে আছে, আপনাদেরকে বলছি আপনারা এই আমলটা শেষ হওয়ার পরে এই তাবিজটা ব্যবহার করবেন। তবে হ্যাঁ, ব্যবহার করার পূর্বে আপনারা কিছু সদকা দিবেন। আল্লাহর ঘরে মসজিদে হোক, ফকির মিসকিন অসহায় হোক, মানে এমন একটা সদকা আপনাকে দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। দেখা যাচ্ছে আপনার ভালো সামর্থ্য আছে, তাহলে আপনি ৫০০ টাকা, ৫০৫ টাকা। আপনার যদি এর থেকে বেশি সামর্থ্য থেকে থাকে আপনি ১০০০ টাকা, ১০০৫ টাকা। আর যদি আপনার সামর্থ্য কম থাকে ১০৫ টাকা দিবেন, সমস্যা নেই। এক কথায় বোঝাতে চাই, এই তাবিজ, এই দোয়া আমলটা করার পূর্বে আপনি রাস্তায় গরিব, অসহায়, ফকির, মিসকিন সহ মাদ্রাসা, মসজিদে কিছু দান সদকা করবেন। এরপরে এই দোয়াটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো আপনার অশ্ব, পাইলস, বাউসি
এগুলা অল্প দিনের মধ্যেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবিজটা কোথায় বাঁধবেন? পরামর্শ থাকবে আপনি আপনার কোমরে অথবা মাজায় বাঁধবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।